হ্যালো, আই এম ডক্টর আজহার আলম অ্যান্ড আজকে আমরা ডিসকাস করব যে লেজার পাইল সার্জারির পরে কি ব্যথা হয়, পেন আফটার লেজার পাইল সার্জারি। সো সিম্পল আনসার ইজ নর্মালি নো, ব্যথা হয় না। হ্যাঁ, সামান্য একটু ডিসকমফর্ট বা চেঞ্জ ইন ফিলিং হতে পারে, বিকজ অবভিয়াসলি একটা সেন্সিটিভ জায়গায় একটা প্রসিজার হয়েছে, সো দ্য ফিলিং উইল নট বি দ্য সেম অ্যাজ বিফোর সার্জারি, বাট নর্মালি ব্যথা হয় না। কোনো কোনো কন্ডিশনসে ব্যথা হয়, আর আজকে আমরা ওটাই একটু ডিসকাস করবো যে যদি ব্যথা হয় কেন হচ্ছে। নাম্বার ওয়ান, অয়েন্টমেন্টস। আফটার দ্য প্রসিজার কিছু কিছু আমরা অয়েন্টমেন্টস প্রেসক্রাইব করি, যেটা পেশেন্টকে নিজেই লাগাতে হয়। কোনো ড্রেসিংয়ের দরকার পড়ে না, বাট পেশেন্টকে নিজের আঙ্গুল দিয়ে এই মলমগুলো নিজেই লাগাতে হয়। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। একটা পেশেন্টের গ্রেড 4 পাইলস ছিল, খুব সিভিয়ার পাইলস ছিল, আমরা লেজার করলাম। পেশেন্টটা নেক্সট দিন থেকে একদম ভালো, সব কিছু নর্মাল করছে, আর মিনিমাম পেন, কোনো ডিসকমফর্ট নেই, একদম ভালো, বিকজ উনি সব ইনস্ট্রাকশন ফলো করছিলেন। সিমিলারলি একটা গ্রেড 2 ওনার থেকে অনেক লেস সিভিয়ার একটা পেশেন্ট ছিলেন, যার গ্রেড 2 পাইলস ছিলেন, ওনার কিন্তু ব্যথা হচ্ছিল। যখন আমরা একটু হিস্ট্রি নিলাম, উনি অয়েন্টমেন্টসটা পারচেজই করেননি, লাগানো তো দূরের কথা। সো আফটার দ্য প্রসিজার অয়েন্টমেন্টস একদম ঠিক করে লাগাতে হবে, নিজে লাগাতে হবে, আর এইগুলো একটা সিম্পল প্রসিজার, হার্ডলি টেক্স 1 মিনিট অফ ইয়োর টাইম। নেক্সট থিং ইজ কনস্টিপেশন। আফটার সার্জারি যদি আপনার ফ্লুইড ইনটেক কম থাকে বা কোনো কারণে আপনার রিপিটেড কনস্টিপেশন হচ্ছে, দেন ইন দ্যাট কেস একটু পেন হতে পারে। সো টার্গেট ইজ দ্যাট আফটার সার্জারি আমরা কনস্টিপেশনটা অ্যাভয়েড করব। নেক্সট ইজ ডায়েট। আমরা নর্মালি খুব একটা বেশি রেস্ট্রিকশন ইন ডায়েট বলি না আফটার লেজার সার্জারি। পেশেন্ট ইজ আস্কড টু টেক আ নর্মাল হেলদি ডায়েট, যেটা ইনক্লুড করে নর্মালি যেটা আমরা খাই, ভাত, রুটি, সবজি, আ লিটল বিট অফ চিকেন, এগ, ফিশ, এভরিথিং। সো আমাদের এন্ড থেকে রেস্ট্রিকশন হয় না। এখন অনেক পেশেন্ট নিজে থেকে ভয়ে অনেক রেস্ট্রিক্টেড ডায়েটে চলে যায়, যেটার জন্যে কিন্তু স্টুল ফর্মেশনে প্রবলেম হয়। In that case, pain can happen. Next is lifestyle. We advise ambulation or movement as soon as possible. মানে নেক্সট দিন থেকে আমরা পেশেন্টদেরকে মোটিভেট করি যে আপনি সব কিছু নর্মাল করবেন, হাঁটাহাঁটি, চলাফেরা, সিঁড়িতে ওঠা নামা। বাট অনেক টাইম ফ্যামিলিতে একটু ভয় থাকে, সো পেশেন্টদেরকে বলা হয় যে না, কন্টিনিউয়াস রেস্ট করো। বাট দেখা যাচ্ছে যে এই যে কন্টিনিউয়াস রেস্ট does not give benefits in the long run. So you are advised to perform all your normal duties as much as you can after surgery. আর লম্বা টাইমের জন্য কিন্তু রেস্ট নেওয়ার কোনো স্পেসিফিক সেই রকম রেকমেন্ডেশন নেই। অ্যান্ড লাস্টলি আরও কিছু কিছু ছোটোখাটো ব্যাপার আছে, যেরকম সিটস বাথ হলো, ওষুধগুলো হলো, এইগুলো কিন্তু একটু টাইমে নিয়মিত খেতে হবে। ইফ ইউ ফলো অল দ্য ইনস্ট্রাকশনস, ইফ ইউ অ্যাপ্লাই দি অয়েন্টমেন্টস প্রপারলি, হ্যাভ আ হেলদি ডায়েট, অ্যাভয়েড কনস্টিপেশন, দের ইজ নো রিজন যে আপনার লেজার পাইল সার্জারির পরে ব্যথা হবে। থ্যাংক ইউ।